অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো চলে আসলাম আপনাদের জন্য আরও একটা সুন্দর বড় ভিডিও নিয়ে। আর আজকে দিনটা কিন্তু শুরু হয়েছে মোটামুটি 5টা থেকে। আর সকাল সকাল একটু রান্নাবান্নাটা সেরে নিচ্ছি। সকাল সকাল রান্নাবান্না এই গরমের সময় সেরে নিলে না সারা দিনটা ভীষণইভাবে ভালোভাবে এবং ফ্রেশভাবে কাটে। তো আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, তার সাথে সাথে পুঁই শাকের তরকারি। পুঁই শাক দিয়ে কুমড়ো দিয়ে খেতে কিন্তু আমার বেশ ভালো লাগে। আচ্ছা, আপনাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। তার সাথে সাথে এখানে ডিম রান্না হচ্ছে, আর ডিমগুলোকে সেদ্ধ করে নিয়েছি। এর মধ্যে মুরগির ডিমও আছে, আর কিছু আছে পোলট্রির ডিম। মুরগির ডিম বলতে একটাই মুরগির ডিম আছে, যেটা হচ্ছে আরুষের জন্য। মুরগির ডিম আনা হয়, দেশি মুরগির ডিম যেটা, সেটা আনা হয় মাঝে মধ্যে, কিন্তু সবসময় তো পাওয়া যায় না। ওই জন্য যখন যেটুকুনি পাওয়া যায় সেটু আরুষের জন্য রেখে দেওয়া হয়, যাতে ও খেতে পারে। তো সকাল সকাল আজকে কি রান্না করছি সেটা আপনাদেরকে একটু বলে দিই। সকাল সকাল আজকে রান্না হচ্ছে ডিমের ঝোল, তার সাথে সাথে পুঁই শাকের তরকারি, যেটা দেখতেই পেলেন, আর হবে আলু উচ্ছে ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু। যদিও কিন্তু এটা আমরা সকালে খাবো না, খাবো দুপুরবেলা। তো পুঁই শাকের তরকারিটা সবার আগে করে নিয়েছি, কারণ পুঁই শাক রান্না করতে বেশ সময় লাগে। তারপরে এখানে আলু ভাজতে বসিয়ে দিয়েছি, কারণ ডিমটা রান্না করব। ডিমটাকে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। এবার আলুটা ভাজা হয়ে গেলে ডিমটা ভাজবো। ততক্ষণে ভাবলাম আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি একটু চা করে চাটা খেয়ে নিই। সকাল থেকে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। আর একটু সকাল সকাল ঘুম থেকে উঠলে কি হয়, চায়ের জন্য মনটা একেবারে ছটফট করতে থাকে। চা আমার কাছে অক্সিজেনের মতন বলতে পারেন, যে না খেলে কিন্তু আমি একদমই বাঁচতে পারবো না। তো চা নিয়ে এখানে মনোযোগ দিয়ে ফোনে কিছু একটা দেখছিলাম। কি দেখছিলাম সেটা কিন্তু এখন আর আমার মনেই নেই। তো যাই হোক, চাটা সুন্দরভাবে বসে আমেজ করে খেয়ে তারপরে চলে আসলাম আলু উচ্ছে ভাজতে। চায়ের আর একটা কথা আপনাদেরকে বলি, সেটা হচ্ছে চা কিন্তু শুধু খেলে হবে না, চাটা আমাকে বেশ সুন্দর করে আমেজ করে বসে খেতে হবে, তবে গিয়ে সেটা শান্তি পাবো আমি। তো তারপরে এখানে চলে এসেছি পাউরুটিগুলো সেঁকতে। আর পাউরুটিগুলো না, যেহেতু ব্রাউন ব্রেড, তার জন্য ছিঁড়ে ছিঁড়ে গেছে দুটো। তো সেটাই এখানে সেঁকছি, এটা প্রতিমাকে দেবো। আর এখানে ছোটনের জন্য বানিয়েছি ডিম টোস্ট। আজকে মা বাড়িতে নেই, তার সাথে সাথে বাবাও বাড়িতে নেই, এক জায়গায় গেছে। তো এখানে ছোটনের জন্য একটু টিফিন করেছি। ও সকালবেলা ডিম টোস্ট আর চা খেয়ে নেবে। আর দুটো পাউরুটি সেঁকেছি, প্রতিমাকে চা দিয়ে দেবো তার জন্য। তো এখানে সব কিছু রেডি করে নিয়েছি। আর আমিও আবারও একটু চা নিয়ে বসেছি। সকালে তো একবার খেলাম চা, তারপরে আবারও একটু চা নিয়ে বসেছি, কারণ আবারও একটু খেতে ইচ্ছা করছিল। তারপরে এখানে আরুষের জামা কাপড়গুলো সমস্ত কিছু আয়রন করছিলাম। ও তো স্কুলে যাবে, ওকে একটু রেডি করাবো। আর এই যে এই ভিডিওটা, এটা কিন্তু সামার ভ্যাকেশনের আগের ভিডিও। তো জামাটা মোটামুটি আয়রন করা ছিল না, তো সেটাকে একটু আয়রন করব, তার সাথে সাথে ওকে সমস্ত কিছু গুছিয়ে দেবো। আর এখানে আমি জানলা দিয়ে কাকিমাকে জামাটা দিচ্ছিলাম, গোপালের জামা, কারণ গোপাল এখন কাকিমাদের বাড়িতে আছে। আমাদের একটু অসুবিধা আছে, তার জন্য আমরা পুজো দিতে পারবো না, তো তার জন্য। আর এখানে আপনাদেরকে একটুখানি দেখাচ্ছিলাম আরুষের গাড়ির কালেকশান। তো অনেক গাড়ি ওর ছিল, তো সেগুলো এখন নষ্ট হতে হতে এই কয়েকটা আছে, যেগুলো এখন আর নষ্ট করে না। আগে যখন ছোটো ছিল বুঝতো না, তখন নষ্ট করতো, কিন্তু এখন কিন্তু সুন্দর করে গুছিয়ে খেলা করে, আবার সুন্দর করে সেগুলোকে গুছিয়ে এরকম জায়গা মতন রেখে দেয়। আমি তো চেষ্টা করি গুছিয়ে রাখার, কিন্তু সব সময় তো সেটা হয়ে ওঠে না। বাচ্চা মানুষ, ও তো খেলবে, কিন্তু তারপরে আবার কিন্তু ওগুলোকে নিয়ে আমি সুন্দর করে এইভাবে গুছিয়ে রাখি। আর এখন সব বাদ বাকিগুলো চলে গিয়ে এই কটা গাড়িতে এসেই ঠেকেছে। যাক হোক, এইগুলো নিয়ে খেলা করে, আর মাঝে মধ্যে কেনেও ঠিক। আর তার সাথে সাথে এখানে হচ্ছে আরুষের এগুলো সানগ্লাস। ও সানগ্লাস পরতে ভীষণই ভালোবাসে, তো সবাই মোটামুটি ওকে সানগ্লাস কিনে দিই আমরা। তো সেগুলোই এখানে সাজিয়ে রেখেছে সুন্দর করে। আর আজকে আবার একটুখানি চিড়ে ভাজি, ওই যে বললাম আরু স্কুলে যাবে, তো ওর সাথে আমিও একটু যাব স্কুলে। সবাই মিলে বসে একটু চা খাওয়া হবে চিড়ে ভাজা দিয়ে, সেই জন্য এখানে চিড়েটা ভাজছিলাম। আর কারি পাতা দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে এরকমভাবে চিড়েটা ভাজতে না বেশ ভালো লাগে খেতে। এটা কিন্তু ওই যে বড় যে পাতলা চিড়েটা, সেই চিড়েটা, এটা কিন্তু মোটা চিড়েটা না। মোটা চিড়ে দিয়ে ভাজলে অতটা কিন্তু সুন্দর হয় না, এটা পাতলা চিড়ে দিয়ে ভাজলেই সুন্দর হয়। আর তার সাথে এর মধ্যে একটু ঘি দিলে আরও বেশ ভালো লাগে। কিন্তু আমি আজকে ঘি দিইনি, আমি আজকে সাদা তেল দিয়ে কারি পাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে করেছি। এটাও কিন্তু বেশ ভালো লাগে। তারপরে এখানে গোছগাছ করছি। ওদিকে রান্নাবান্না তো সমস্ত কিছু হয়ে গেছে। আমি যেহেতু স্কুলে যাব, তো তার জন্য এখানে একটুখানি সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি, কারণ স্কুলে যেতে গেলে এদিককার সমস্ত কিছু প্রিপারেশন করে তারপরে যেতে হয়। আর আরুষ রেডি হয়ে গেছে, ওর সমস্ত কিছু কাজকর্ম কমপ্লিট হয়ে গেছে। তো আমি ওকে বললাম, তুমি সকালবেলা একটা দুটো টেবিলস লিখে নাও, একটুখানি লিখে নিয়ে তারপর তুমি রেডি হবে। তারপরে সমস্ত রান্না সেরে, তরকারি রান্নাগুলো সেরে নিয়ে চলে এসেছি ভাত বসাতে। আর দেখুন, 2 রকমের ভাত রান্না হচ্ছে এখানে। এখানে হচ্ছে ফ্যানে ভাত, যেটা হচ্ছে রাজু খাবে আর আরুষ খাবে, সকালবেলা খেয়ে যাবে। আর তার সাথে সাথে এমনি নর্মাল যে ভাত হয় সেগুলো হচ্ছে ওটা দুপুরের জন্য। তো সেটারই প্রিপারেশন এখানে করছি। করে আমি এখানে স্নান ধান করে চলে এসেছি। এখন একটু রেডি হচ্ছি, কারণ এখন বেরোবো। তো এদিককার কাজ সমস্ত কিছু কমপ্লিট। আর পুজো দেওয়া তো নেই, যেহেতু ঠাকুর এখন বাড়িতে নেই, তার জন্য পুজো দেওয়াটা নেই। আর মারা চলেই আসবে বিকালের মধ্যে, তো ততক্ষণে আমি স্কুল থেকে ঘুরে চলে আসবো। আর সত্যি কথা বলতে না, মাঝে মধ্যে কিন্তু আরুষের স্কুলে যেতে বেশ ভালো লাগে, কারণ যেহেতু বন্ধুবান্ধব সবাই আছে, মাঝে মধ্যে এই একঘেয়েমি জীবন
জীবন থেকে একটু মাঝে মধ্যে বেরোলে কিন্তু বেশ ভালো লাগে। আর গেলে তো শুধু চুপচাপ বসে থাকা হয় না, গেলে হয় প্রচুর গল্প আড্ডা ইয়ার্কি, সবাই মিলে গসিপ করা, এই সমস্ত জন্য কিন্তু মনটা একদম ভালো হয়ে যায়। আর মাঝে মাঝে এই জিনিসগুলোর খুবই প্রয়োজন আছে। তো যাই হোক, এখানে টুকটাক রেডি হয়ে নিচ্ছে, আর ওদিকে কিন্তু আমার রান্নাবান্নাও সমস্ত কিছু ভাতটা এখানে হয়ে গেছে। আর আলু সেদ্ধ করেছিলাম প্রেশার কুকারে, কারণ ভাতের মধ্যে আলু দিলে ঠিকঠাক মতো সেদ্ধ হবে কিনা ওই জন্য আলু সেদ্ধ আলাদা করে করেছিলাম। যেহেতু ফেনা ভাত খাবে রাজু আলু সেদ্ধ দিয়ে, ঘি আলু সেদ্ধ দিয়ে, তার জন্য এটা আমি করেছি। আর অল্প একটু ভাত আরুষের জন্য মানে বেড়েছি, ও এখন সকালে করে একদমই ভাত খেতে যায় না, তো তার জন্য অল্প একটুখানি ভাত। আর ভাতটা এত গরম ছিল হাত দিতে পারছিলাম না, যার জন্য ফ্যানের তলায় এরকম করে দিয়ে আর ওটাকে ঠান্ডা করছিলাম। তো এখানে সমস্ত কিছু করে নিয়ে এখন বেরিয়ে পড়ছি স্কুলের উদ্দেশ্যে। আর স্কুল থেকে চলে এসেছি, এটা হচ্ছে বিকালবেলার ভিডিও, মানে স্কুলের কোনো কিছু আর সেরকমভাবে আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তো আরুষ এখন বিকালে যাবে সাইকেল চালানোর জন্য। তো ও বিকালে প্রতিদিনই সাইকেল চালায়। আমরা মোটামুটি ওই 4:30 5টা নাগাদ বেরোই সাইকেল চালাতে, 6টা পর্যন্ত বাইরে থাকে, মানে একটু ঘোরে, সাইকেল চালায়, তারপরে খেলাধুলো করে। মোটামুটি 2 ঘন্টা সময় ওকে আমরা দিই, 2 ঘন্টা না সরি 1 ঘন্টা সময় ওকে আমরা দিই 5টা থেকে 6টা পর্যন্ত। তারপর গিয়ে সন্ধ্যাবেলা ও পড়তে বসে। এখন বাচ্চাদের টাইম একদম ধরা বাঁধা, সকাল থেকে রাত পর্যন্ত সমস্ত কিছু মানে একদম টাইম টু টাইম চলে। তো এভাবেই সবাইকেই চলতে হবে, কিছু করার নেই, যখন যেমন তখন সেভাবেই মানুষকে চলতে হয়। তারপর সন্ধ্যাবেলা গেছিলাম একটু বাজারে, বাজার থেকে নিয়ে আসা হচ্ছে ক্লে। আর এই ক্লেটা নিয়ে তো এখন মাথা খারাপ দুজনের, আমার আর আরুষের, দুজন মিলে এখন নানান রকমের জিনিস বানাচ্ছি। কি বানাচ্ছি আমরা নিজেরাও জানি না, তো বানাচ্ছি। আর আরুষ বায়না করছে মা এটা বানিয়ে দাও ওটা বানিয়ে দাও, কিন্তু আমি তো কিছু সেরকম বানাতেও পারছি না, জানিও তো না। তারপরে আবার মাঝে মধ্যে ইউটিউব দেখে দুটো একটা যা হোক বানিয়ে দিচ্ছি, সেটা আবার আরুষের পছন্দ হচ্ছে না, এই চলছে। তো আমি বললাম তুমি বানাও, তারপরে আমাকে বলছে কি মা এরকম সাপের মতন আমাকে বানিয়ে দাও, তো সেটাই ওকে বানিয়ে দিচ্ছিলাম আর আপনাদেরকে দেখাচ্ছিলাম যে এটা কী বানানো হচ্ছে। তো যাই হোক, খুব মজা করছিলাম আরুষের সাথে। তো আরুষ সেটা দেখে একটু নাটক করছিল, ভয় পাওয়ার নাটক করছিল। এখনকার বাচ্চারা তো একা একা থাকে, ওদের সঙ্গে খেলার সঙ্গী তো একদমই নেই। তো মাঝে মধ্যে আমাদের বাবা মাদেরই ওদের সঙ্গে খেলতে হয়, কিছু করার থাকে না, সময়ের অভাব জানি, কিন্তু তবুও কিছু করার নেই। তো খেলাধুলো সমস্ত কিছু সেরে এখন বসে গেছি পড়াতে। আর এখন ওই 8:35 মতন বাজে, তো আমরা বসে গেছি পড়াশুনো করতে। আর এখন আমাদের পড়াশুনো কিন্তু কমপ্লিট হয়ে গেছে, চলে এসেছি ঘরে। আর ঘরে গোপালকে নিয়ে এসেছি, তার কারণ হচ্ছে প্রচণ্ড গরম। তো তার জন্য যেহেতু আমাদের রুমে এসি আছে, তো এখানে একটা জায়গা করেছি, সেখানেই গোপালকে এখন রাতে করে নিয়ে আসা হয়। তো নিয়ে আসা হয়ে গেছে অলরেডি, যেহেতু গোপাল খুব ছোট মানুষ, ওর কষ্ট হবে তার জন্য। তারপরে মুদিখানার জিনিসপত্রগুলো কেনা হয়েছিল। এবার মুদিখানার বাজারটা নিয়েও প্রচুর গণ্ডগোল হয়েছিল। বিগ বাস্কেটে সমস্ত কিছু অর্ডার দেওয়া ছিল, কিন্তু কেন জানি না বিগ বাস্কেটে এই ফার্স্ট টাইম এরকম হলো, অর্ডারটা ক্যান্সেল হয়ে গেছে এবং টাকা ওরা ফেরত দিয়ে দিয়েছে, যার জন্য আমাকে সমস্ত জিনিস আবার দোকান থেকে গিয়ে কিনে আনতে হয়েছে, পুরো ডবল করে খাটনি হয়েছে। তো যাই হোক, ফাইনালি জিনিসপত্রগুলো কেনা হয়েছে, আর অনেকটা দেরি করে কেনা হয়েছে। ঘরে যদিও জিনিসপত্রগুলো ছিল, তার জন্য খুব একটা অসুবিধা হয়নি, কিন্তু কিনতে হয়েছে এবং গোছগাছ করতেও আমার বেশ সময় লেগে গেছে। তো এখানে সমস্ত জিনিসপত্রগুলো সুন্দর করে ভরে নিচ্ছি কৌটোর ভিতরে। আর তার সাথে সাথে যেগুলো মোটামুটি লাগবে না, যেগুলো হলুদের প্যাকেট ট্যাকেট ওগুলো এখন লাগবে না, ওগুলো আছে। তো ভাবলাম ওগুলো এখন থাক, ওগুলো পরে ওগুলোকে রেডি করব। আর এখানে ডালও আছে, মুগের ডাল, তো সেগুলোও রেখে দিচ্ছি। এগুলো লাগবে না, এগুলো রেখে দিচ্ছি। আর যেগুলো দরকার সেগুলো এখন কৌটোয় ভরে নিয়েছি। এখানে ওটস আছে, চানা আছে, তার সাথে সাথে বিস্কুট, চিনি, আর আরুষের জন্য একটু ক্রিম বিস্কিট, এই সমস্ত জিনিসপত্র টুকটাক। মানে মাসের প্রথমে এই কাজগুলো প্রচণ্ড পরিমাণে থাকে, আর এই কাজগুলো একবার মাসের প্রথমে করে নিতে পারলে সারা মাসটা অনেকটা নিশ্চিন্তে থাকা যায়, অসুবিধা হয় না। সমস্ত জিনিস একদম জায়গা মতো গুছিয়ে রাখলে যখন যেটা দরকার হয় ওগুলো খুব সহজেই পাওয়া যায়। আর এই আটা নুডলসগুলো নিয়েছি, এই আটা নুডলসগুলো না বেশ ভালো, যার জন্য এমনি নর্মাল নুডলসগুলো এখন আর আনা হচ্ছে না, এই আটা নুডলসগুলোই আনা হচ্ছে। তারপরে চলে আসলাম সমস্ত কিছু কাজকর্ম সেরে, এখন একটু এসিটা অন করে একটু বসবো, তারপরে গিয়ে ফ্রেশ হবো, তারপরে গিয়ে ঘুমাবো। তো অনেক কাজকর্ম থাকে সারাদিনে, সেগুলো করতে করতে মোটামুটি হাঁপিয়ে যায় এই গরমের সময়। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, লাইক করে আমাদের পাশে থাকবেন। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ অবশ্যই আমাদের পাশে থাকবেন। টাটা।